উপরে প্লাস্টার হচ্ছে, উপরে প্লাস্টার হচ্ছে আর গেটের ভিতরটা প্লাস্টার হয়েছে, বাইরেটা এখনো হয়নি, আগামী কালকে হয়ে যাবে। তো যেহেতু আমি রেডি হয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। ওই দেখো 3-5টাই একই, এটা মানে খাটটা ছিল আগেরটা, তো কেটে ওর সাইজে করে নিয়েছি যেহেতু কিচেন রুমে জায়গাটা খুব কম। এখানে আইসে দেখি খাও। ও হাই ফ্রেন্ডস, শুভ বিকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর সৃষ্টি মিষ্টি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। রোজ দিন ব্লগ দেওয়া হয় না, তবুও ভাবলাম যে আজকে রেডি হয়েছি আমি ভিডিওর জন্য। মানে ডেলি রোজ দিন 3:30-4টার মধ্যে রেডি হই, ভিডিও করি। তো আজকেও রেডি হয়েছি, তো ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ পাশে থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে একটা গিফট চলে এসছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ঘরে এখন শুধু প্লাস্টার হয়েছিল, এখনো পট্টি রং মানে কিছুই হয়নি, শুধু প্লাস্টার হয়েছে। ড্রেসিং টেবিল এর আগে একটা নিয়েছিলাম, সেটা চেঞ্জ করে আবার এটা নিয়েছি, সেটা ভালো লাগতো না, তাই প্লাস্টার পট্টি যেহেতু হয়নি, শুধু প্লাস্টার হয়েছে, জিনিস সেরকম কিনিনি, ওটা এখনো চেঞ্জ করিনি। তো আমি খাটটা মানে চেঞ্জ করেছিলাম। দেখো আমার মিষ্টি সোনা শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তো আমার খাটটা আমার পছন্দ মতো করেছিলাম, কিন্তু আরেকটু হাইট দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জানালা পাশে হয়নি, ভালো হয়নি। কিন্তু খাট দিয়েছে দোকানদার ভুল করে, খাটের গদিটা দেয়নি। তো এর মাঝখানে আবার গদি পাঠিয়েছিল, বড় খাটের সাইজে পাঠিয়ে দিয়েছে, তো সেটা আবার রিটার্ন গিয়েছে। তো এখনো গদি আসেনি খাটের, আমি এখনো খাটটা ভালো করে মানে গুছাতে পারিনি, এটাই আমার আফসোস ঘরের। তো শেয়ার করব হচ্ছে যেটা, চলো আগে আমার সৃষ্টি সোনা কি করছে সেটাও একটু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর সৃষ্টি সোনা কোথায় থাকে সেটাও শেয়ার করে দিই। যেহেতু সৃষ্টি সোনা অনেকটা বড় হয়ে গেছে, আমাদের সঙ্গে থাকাটা মানে মুশকিল হয়ে যায়। তো চলো সৃষ্টি সোনার জন্য আর কি এসছে সেটাও তোমাদেরকে দেখাবো। এদিকটা দেখাবো হচ্ছে ঘরের কাজ, প্লাস্টার যতদিন হবে ততদিন মনে হয় ঘর থেকে ধুলা উঠতেই থাকবে, তো প্লাস্টারের পরে একটু কাজ বন্ধ হবে। এই দেখো, দেখেছো ফ্রেন্ডস ঘরের মানে গেটের সামনেটা কেমন হচ্ছে সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। ও মা, এই পাশে প্লাস্টার হয়নি, শুধু ভেতরটা করেছে প্লাস্টার। তো ঘরের সামনে গেটের ডিজাইনটা দেখো, উপরে প্লাস্টার হচ্ছে, উপরে প্লাস্টার হচ্ছে আর গেটের ভিতরটা প্লাস্টার হয়েছে, বাইরেটা এখনো হয়নি, আগামী কালকে হয়ে যাবে। তো যেহেতু আমি রেডি হয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। ওই দেখো 3-5টাই একই সেম ডিজাইন হয়েছে। এটা যখন প্লাস্টার হবে, পট্টি হবে, কালার হবে, তারপরে এই তো দেখতে সুন্দর লাগবে। এই দেখো, দেখেছো 3 পাশে একই। তো উপরটা একবারে প্লাস্টার করে আসছে, আর এরা শুধু বসে বসে বাড়ির কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার দায়িত্ব এদের। ইমা কালো আসছে কেন? আমার দেওয়ার এমনিতেই কালো, তাই ওর সামনে ক্যামেরা নিয়ে আসলে ফোন এমনিতেই কালো হয়ে যায়। কে কালো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আটা ময়দা মেখে পরিষ্কার হয়ে গেছে? একদমই না, দেখো কোনো আটা ময়দা নেই, দেখো অরিজিনাল ফেস। আমি কোনো আটা ময়দা ইউজ করি না। তো চলো ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস এখানে হচ্ছে মায়ের রুম। দেখো মা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, প্লাস্টার হয়েছে মায়ের রুমটা, প্লাস্টার হয়েছে। ওই দেখো মায়ের টাকমাতা দেখাতে গেছি। এই দেখো
ঘরে অন্ধকার, লাইট সেটিং এখনো কিছু হয়নি। সবাই দেখো আমার ঘরটা কেমন হয়েছে। দেখো একদম গুছিয়ে রেখে দিয়েছে। তো মা যেহেতু সুস্থ ছিল যখন, তখন সৃষ্টিসোনা মায়ের সঙ্গে ঘুমোতো। এখন মা যেহেতু অসুস্থ, সৃষ্টিসোনা মায়ের সঙ্গে ঘুমোলে মায়ের অসুবিধা হয়, উঁচু করতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর সৃষ্টিসোনা আমাদের সঙ্গেও মানে হয় না। তো সৃষ্টিসোনার জন্য আমি জায়গা করেছি। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার কিচেন রুম। এই দেখো সৃষ্টিসোনা, দেখেছ? ওই লাইটটা দিই। তো এই খাটটা ছিল, এই স্টিলের চকিটা মানে খাটটা ছিল আগেরটা, তো কেটে ওর সাইজে করে নিয়েছি। যেহেতু কিচেন রুমে জায়গাটা খুব কম, এখানে ডাইনিং আনা হবে, তো ওকে এখানে দিয়েছি। আর ও যেহেতু সবসময় বসে থাকে, পেশাব করা পটি করা বলতে পারে না। আর ওর জন্য এবারে শীতে এখানে আছে, আগের একটা পুরানো তোষক আছে, সেটা মানে দিয়েছি। আর নতুন তোষক বা তারপরে আরো কিছু ওর জন্য বানাতে হবে, সেটা এবারের শীত আসলে আমাদের এখানে বানাতে আসে, তো ওনার কাছ থেকে বানিয়ে নেব। আর সৃষ্টিসোনাকে এটা দিয়ে দিয়েছি, তার কারণ পেশাব করলে ভিতরে যায় না। তবুও এটার উপরে সারাদিনে পেশাব করে যা ভিজায়, মানে আমি পুরানো জামা কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়ে রাখি, মুছে ফেলি, তো জলটা আর ভিতরে যায় না। আর সেই জিনিসগুলো এত পরিমাণ রোজ দিন সকালে মানে অনেকগুলো করে কাচতে হয়। আমি একদম বিছানা চাদর টাদর দিয়ে পেতে সুন্দর করে যদি ওকে রাখি, তাহলে কি হয়, ও একবারে পেশাব করে সব ভিজিয়ে ফেলে। এই মোটা মোটা কাঁথাগুলো আমি যখন ওকে মানে বিছিয়ে সুন্দর করে দিই, যখন একটু খারাপ লাগে দেখতে তখন একটু সুন্দর করে বিছিয়ে দেবো, কিন্তু ও কি করবে, পেশাব করে। ও তো বলতে পারে না, পেশাব করে দেয়। আর সব সময় মানে প্যাম্পাস পরানোটাও সম্ভব না, শুধু শীতের সিজনে পরাই, আর গরমের সিজনে পরাই না, যেহেতু প্যাম্পাসটা পরালে একটু বেশি ক্ষতি হয়। তো রোজ দিন কাচতে হয়, তাই কাচি, কিছু করার নেই। যেগুলো ওর পেশাব করে ভিজিয়ে ফেলে সেগুলো কেচে রোদ্রে দিই, আবার ওর মানে রোজ দিন সকালে করতে হয় সেটা। তো ও এইখানে রাতে আমি একদম বিছানা করে, বিছানা চাদর পেতে, তারপরে ও একা ঘুমোতে খুব ভালোবাসে, কিন্তু অন্যের সঙ্গে থাকলে কামড়ে দেয়, খামচি দিয়ে দেয়, কিন্তু সবসময় আমরা দেখাশোনা করি। আর ওকে এইখানে শোয়ায় রাখি। তো শেয়ার করলাম যে সৃষ্টিসোনা কোথায় থাকে, একদম পাশেই, মায়ের পাশের রুমটাই। ঘরের কোনো লাইট সেটিং হয়নি দেখে সব অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, সব অন্ধকার। এই দেখো আমার যা সব কেচে ঘরের মধ্যে মেলে দিয়েছে, সব নতুন ড্রেস। আর এখানে হচ্ছে রান্না, এখন খাবে তারপরে রেডি হবে। তো কি রান্না করছো? সকালে একবার ডাল রান্না করছি, এখন আবার সেগুলো আইসে দেখি খাবো। ও ঢাকানি, তারপর সব ফেলে দিয়েছি, রান্না করছি। যা ব্লগ করতে এসে চুরি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করবে, তারপর রেডি হবে। আমি আগেই রেডি হয়ে গেছি। তো যাই হোক, চলো আমার কি গিফট এসছে সেটা আমি শেয়ার করি। ঘরে কোনো লাইট সেটিং হয়নি এখনো, তাই অন্ধকার অন্ধকার আসে না। এটা মিষ্টি সোনা নিয়ে নিল, আমি খেতে নিয়ে এসেছি, কিন্তু মিষ্টি সোনার হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমি শেয়ার করব হচ্ছে এখন আমার 4 নাম্বার ডান্স চ্যানেল, মানে পলি ডান্স চ্যানেলের প্লে বাটন। দেখেছো ফ্রেন্ডস? তো আমার 4 নাম্বার চ্যানেলে প্লে বাটন চলে এসেছে। এটা আসতে অনেকটাই লেট হয়েছে, প্রায় 2-2.5 মাস। এর আগেরগুলো 1 মাসের মধ্যে চলে এসছে, কিন্তু এটা একটু সমস্যা হয়েছিল, তাই অনেকটা লেট এসছে। আর আপাতত আমার কাছে আছে 4টা প্লে বাটন। আমার সৃষ্টি মিষ্টির সব থেকে বড় চ্যানেল, তো সেটা অনেক আগে এসছে, তারপরে আরো 3টে। তো 4টা প্লে বাটন আমার কাছে আছে তোমাদের ভালোবাসার সাপোর্টে। এগুলো যখন দেওয়ালে প্রিন্ট হয়ে যাবে, তারপরে এগুলো খুলে দেওয়ালে লাগিয়ে দেবো। আমি যখন সৃষ্টি মিষ্টির প্লে বাটনটা পেয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ফ্রেন্ডস, আমি প্লে বাটন পেয়েছি, কিন্তু আমার কাছে দেওয়াল নেই, আমি কোথায় লাগাবো? তো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় সাপোর্টে আমার দেওয়াল তৈরি হয়ে গেছে, দেখো। তো প্রিন্ট হয়ে গেলে, পট্টি প্রিন্ট এগুলো হয়ে গেলে, তারপরে আমি প্লে বাটনগুলো খুলে সেখানে লাগিয়ে দেবো। তোমরা দেখতে পাবে যে আমার কটা প্লে বাটন আছে, 4টা, আমার জায়ের 4টা।
টোটালি আমাদের বাড়িতে এখন 8টা প্লে বাটন আছে। তো এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। এখনো আমি আনবক্সিং করিনি, সেটা পরে করব, এখন সময় নেই, এখন ভিডিও করব। তো শেয়ার করলাম 4 নাম্বার প্লে বাটন চলে এসছে। তোমাদের ভালোবাসার সাপোর্টে সব দিক থেকেই আমার মানে এখন ভালো আছি। সৃষ্টি সোনা অনেকটা ভালো আছে। তো সবাইকে বলবো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন হচ্ছে আমি ভিডিও করব।